আজি আমি আৰম্ভ কৰিম এক্সাৰসাইজ 1.3 সো এতিয়া চোৱা কি হয় ইয়াৰ আগতে কেইটামান কথাখিনি মনত ৰাখিবলগীয়া আছে তোমালোকৰ কথাখিনি কোশ্চেন কি তোমালোকে এনেকুৱা সুধিব এক্সামত ওকে সো এছ'চিয়েটিভ প্ৰপাৰ্টি এণ্ড কমিউটেটিভ প্ৰপাৰ্টি আছিলে সো associative property are closed under addition and multiplication মনত ৰাখিবা associative property কি হয় addition আৰু multiplicationত কি হয় তোমাৰ ক্লোজ হয় যেনেকৈ সো addition ক্ষেত্ৰত আমি a plus b plus c কৰিছিলো ইকুৱেল টু আমি b plus c plus a কৰিলে কেটা ভ্যালু পাম বা আমি c plus a plus b কৰিলে আমি একেটা ভ্যালু পাম okay so etu ki koy associative property are closed under addition and what multiplication same multiplication er karone ki asile a into b into c koru ba ami b into c into a koru ba nohoba ami ki koru c into a into b koru amar answer to always ki hobo same hobo so associative property are what closed under multiplication but second question ki hobo associative property are not closed under subtraction and division মনত ৰাখিবা question তোমালোকৰ কিতাপত নাই এনেকুৱা কিন্তু এক্সামত সুধিব পাৰে যে সাপোজ তোমাক কোশ্চেন দি দিলে associative property are closed under dash dash তোমালোকে কি কৰিবা addition and multiplication close under বুলি ক'লে addition and multiplication যদি not close under বুলি কয় বা do not close under so associative property do not close under যদি কয় তেনেহলে কি লিখিবা তোমালোকে subtraction and what division same তেনেকৈ associative property হৈ গ'ল same তেনেকুৱা মাছত কি আছিল commutative property okay so commutative property ইয়াত তোমালোকৰ কিতাপত অলপ দি থোৱা আছে আগৰখিনি এইখিনি commutative property আৰু তোমালোকৰ দি থোৱা আছে এইখিনি তোমালোকে চাই লবা যিমান bolded line থকা আছে গুটেখিনি ইম্পৰ্টেন্ট হয় সেইখিনি তোমালোকে পঢ়ি চাবা okay so commutative property again চোৱা আমি বাকিখিনি একে লিখিম commutative property are closed under what addition and multiplication same hobo again commutative property do not close under subtraction and division এখিনি তোমালোকে মনত ৰাখিবা তোমালোকৰ এক্সামত এখিনি সুধিব পাৰে okay so now আমি let's আমি কৰিম question number exercise 1.3 okay তো 1.3 চোৱা কি আছে ফার্স্ট কি আছে ফাইন্ড দি কোশ্চেন তার মানে আমাক কোশ্চেন উলিয়াব লাগে কোশ্চেন নাম্বার 1 এর আনসার কিমান আছে 14 ডিভাইডেড বাই -5 তার মানে আমার কিমান হ'ব 14 ডিভাইডেড বাই -5 ডিভাইড কৰি চাম আমি এটো যদি ডিভাইড যদি কৰো 14 5 3 যা 15 সো নহব কিমান আছে 5 2 যা 10 থাকি যাব কিমান 4 এতিয়া চোৱা 5 2 যা 10 ইয়াত আমাৰ কিমান আছে 14 আছে সো 5 3 যা 15 হলে ইয়াত ডাঙৰ হৈ যাব অলৱেজ নহব ইট মিন্স 5 2 যা 10 থাকি যাব ৰিমাইন্ডাৰ 4 এটো হৈ যাব ৰিমাইন্ডাৰ আমাক কোশ্চেন ইয়াত কি কৈছে ফাইন্ড দি কোশ্চেন এটো কোশ্চেন তোমাক তেনেহলে কি কৰিবা তোমালোকে 14 ডিভাইডেড বাই -5 ইকুয়াল আনসার কিমান পাবা তোমালোকে 2 যেহেতু এটাত নেগেটিভ সাইন আছে দুইটাত নেগেটিভ সাইন থকা হলে আমাৰ আনসারটো কি হলতে পজিটিভ হলতেন যেহেতু কোনোবা এটাত নেগেটিভ সাইন যদি থাকে তাহলে আনসারটো অলওয়েজ নেগেটিভ হবে ওকে সো এটো এক নম্বৰ হৈ গল দেন 2 নম্বৰ চোৱা -60 ডিভাইডেড বাই 10 এগেইন চোৱা কি হ'ব আমি 10ক 10 ৰে 6 ডিভাইড কৰিম 10 6 যা 60 হৈ গল থাকি গল কি 6 তাৰ মানে ইয়াৰ আনসার কি হৈ যাব only 6 but এটা মাইনাস সাইন আছে হেকাৰণে -6 দেন 3 নম্বৰটো কি হ'ব
-54 ডিভাইডেড বাই -6 ওকে এতিয়া চোৱা দুইটাত মাইনাছ আছে তাৰমানে মাইনাছ মাইনাছ কি হৈ যাব কেনচেল হৈ যাব তো 54 কিমান হৈ যাব 6 6 36 6 7 যে 42 6 8 যে 48 ওকে তো ইয়াত আমি কিমান কৰিম 6 8 যে it's a 54 so we directly divide by 6 9 is 54 so 6 9 is 54 thakile zeros it means ami direct likhiye pari what 9 okay এটা সোয়া দুইটা যেহেতু নেগেটিভ সাইন আছে তো নেগেটিভ নেগেটিভ means minus minus কি যাব প্লাস it means তোমার আনসার অকল 9 হবে দেন 4 নাম্বার কি কৈছে 0 divided by -15 remember it তোমালোকৰ 0 divided by -15 যিকোনো নাম্বার যদি তলত নাথাক মতলব তলত থাকিলে একো প্ৰবলেম নাই ওপৰত কিন্তু 0 আহিব নোৱাৰিব এটা আমাৰ কাৰণে কি হৈ যাব আনডিফাইন তাৰমানে ইয়াৰ আনসাৰ অলৱেজ ইয়াৰ আনসাৰ একো নাহিবই ইয়াৰ আনসাৰ একো নাহে আমি পাইছিলো যে 2/1 যদি আমি আমাক যদি দিয়ে তেনেহলে আমি অকল 2 লিখো ওকে সো কিন্তু 0/15 -15 টো বা কিবা থাকিলে হেতু আনডিফাইন হেতু আমাৰ কাৰণে পসিবল নহয় নাও কি আছে কোশ্চেন নম্বৰ 5 টো -61 divided by second bracket -60 plus -1 bracket close first bracket খিনি সলভ কৰিলা বদমাস তোমালকে মনত ৰাখিব লাগিব বদমাস যেহেতু এটো বহুত ইম্পৰ্টেন্ট সো বদমাস ইয়াত এপ্লাই হ'ব এতিয়া আমাৰ ওকে তো বদমাস তোমালকে মনত ৰাখিব লাগিবই সো -61 as it is divided by first আমি ভিতৰ খিনি উলিয়ালো -60 plus -1 okay then bracket -61 divided minus plus তো কিমান হৈ যাব 60 plus 1 61 যেটো দুটা কি আছিল আমাৰ মাইনাস কি হৈ যাব প্লাস হ'ব দুইটাৰ মাজত আমাৰ কি হ'ব গ্ৰেটাৰ সাইন তো গ্ৰেটাৰ সাইন আমাৰ কোনটো হ'ব এতিয়া দুইটা যদি এইটো -61 নিজৰ জায়গাত আছে ডিভাইড দেন -60 -1 মাইনাস প্লাস দুইটা কি হয় আমাৰ কাৰণে ইভেন নাম্বার দুইটা কোনোবা এটাটো মাইনাস সাইন আহিবই অকল এডিশন খিনি প্লাস so -61 again দুইটা যদি সেম আছে আমাৰ আনসার অলওয়েজ 1 এ আহিব ওকে দেন 6 নম্বৰটো কিমান আছে -72 divided by 6 bracket close divided by -3 so কিমান হৈ যাব প্ৰথমতে ব্র্যাকেট খিনি সলভ কৰি লও so -72 divided by 6 so 6 ক যদি মই 72 যদি ডিভাইড কৰো 6 1 যে 6 থাকিলে 1 2 6 2 যে 12 যেহেতু দুইটা নেগেটিভ সাইন আছে দুইটা যেহেতু নেগেটিভ সাইন আছে তার মানে মাইনাস মাইনাস কি হৈ যাব প্লাস তার মানে আমি ডাইরেক্ট লিখিব পারি কিমান 12 divided by -3 so -3 3 4 যে 12 आंसर কি হৈ যাব 4 এটা নেগেটিভ সাইন আছে নেগেটিভ সাইন okay then question number 2 তোমালকে এখিনি ভালকে চাবা দে এখিনি বহুত ইম্পৰ্টেন্ট হয় কিন্তু question number 1 to কোনোবা এটা তোমালকে এক্সামত দিব পাৰে okay so question number 2 আমাক কি কৈছে সোৱা fill in the blanks একে আমি ডিভাইড কৰি পেলা জিটি পাম আমি ইয়াত অকল পুট কৰিব লাগে so ইয়াত আমি গোটেখিনি 0 পাম ইয়াত আমি গোটেখিনি 0 পোৱা নাছিলো কিছুমান আমি question রিমাইন্ডার থাকি গৈছিল বাট ইয়াত আমি যিখিনি পাম গোটেখিনি আমাৰ 0 থকা নাম্বাৰটোৱে পাব লাগিব ওকে সো কোশ্চেন নম্বৰ 2 কি কৈছে ফার্স্ট -600 divided by 25 সো 600 দি পেলা 25 ক আমি ডিভাইড কৰিব লাগিব সো সোৱা আমি কি ডাইৰেক্ট আমি দেখাই দিছো ইয়াতে 25 দি 600 ওকে 25 into 1 কৰিলে 25 হ'ব again 25 into যদি 2 কৰো কিমান হৈ যায় 50 25 into 3 কৰিলে 75 ইয়াত যেহেতু 60 আছে আমাৰ হেকাৰণে 25 into অকল 2 যাব কিমান হৈ যাব 50 again 60 minus 50 কিমান হৈ যাব 10 আৰু এই 0 ইয়াত আহি যাব কিমান থাকি যাব আমাৰ ওচৰত 100 ওকে যেহেতু সোৱা 25 into 3 কৰিলে আমি 75 পাম তো ইয়াত 75 টো ইয়াত একসেপ্টেবল নহয় তাৰ মানে ইয়াত কিমান হ'ব অকল
50 হ'ব তাৰমানে লেছ দেন 60 আমি পুট কৰিব লাগিব সো সেইকাৰণে 25 into 2 50 আমি কিমান পালো subtract কৰি 100 means 10 আৰু এই 0 ইয়াত আহিব now আমি জানো যে 25 into what 4 okay 25 into যদি আমি 4 যদি কৰো তো কিমান যাব আমাৰ ওচৰত 25 4 যে কিমান যাব আমাৰ ওচৰত 100 okay সো আমি কিমান গম পালো যদি আমাক 600 যদি আমাক উলিয়াব লাগে সো 25 এতিয়া সো তোমালোকৰ যদি ডাউটস হয় তোমালোকে ডাউটস হয় এতিয়া 25 লগত তুমি 24 তুমি মাল্টিপ্লাই কৰি চাব পাৰা ওকে সো 25 লগত যদি 25 ক ইয়াতে আমি কৰিছা 25 ক আমি 24 লগত মাল্টিপ্লাই কৰিছা আমাৰ আনসাৰটো এটো আহিব লাগিব সো 5 4 যা 20 in your hand 2 4 2 যা 8 8 plus 2 10 হৈ গ'ল again 5 2 যা 10 in your hand 1 2 2 যা 4 4 plus 1 5 so 0 0 6 তামানে তোমার আনসারটো কি হবে কারেক্ট হয়ে আছে ওকে তোমার আনসার কি হবে minus 600 divided by 25 equal to what 24 then 2 to কি কইছে আমাক সোয়া minus 4 into 18 divided by dash equal to 12 okay it is what minus 4 into 18 minus 4 লগত 18 to multiply কৰিব লাগিব then ইয়াত যেটো পাম হে নম্বৰটো কিমানৰে ডিভাইড কৰিলে আমি আনসাৰ 12 পাম okay so first multiply কৰিলো so কিমান হৈ যাব 18 4 8 4 যা 32 in your hand what 3 again 4 1 যা 4 4 plus 3 7 তো আমাৰ আনসাৰ কিমান হৈ যাব ইয়াতে 72 যেটো মাইনাস এটা আছে it means what minus 72 divide by what question mark equal to 12 so আমি 12 ৰ লগত এটো লগত 12 আমি আনসার আমাৰ 12 হ'ব তো 72 ক মই কোনটো নাম্বাৰ লগত ডিভাইড কৰিলে আমি 12 পাম এতিয়া চোৱা এই কোৱেশ্চনটো এফালে আমাৰ কাৰণে একো নাই সো ডাইৰেক্ট আমি কি কৰিম 12 ৰ লগত আমি ডিভাইড কৰি চাব লাগিব তো কিমান হ'ব সো আমি যদি মাল্টিপ্লাই কৰো 12 ডিভাইড কৰো 12 ক যদি 72 যদি ডিভাইড কৰো আমি কিমান পাম 6 so 6 7 ja 12 6 ja 72 it means our answer ki hobo minus 72 divided by etu asile 6 hoba our answer equal to 12 teswa tumi 12 er logot tumi ki multiply korle tumi 72 paba to 12 er logot tumi 6 multiply koribo laibo 12 er logot 6 multiply korile tumi 72 pai jaba jetu minus ya nijor jagat ase to minus ya thakiboi okay now question number 3 এটো 1 আছিল 2 3 3 to কি কৈছে dash divided by 5 minus 6 equal to minus 20 কি আছে এটা আমি নাজানো তো প্ৰথমতে ইয়াক আমি সলভ কৰিলে dash divided by 5 minus 6 কৰিলে আমি কিমান পাম minus 1 পাম equal to minus 20 এতিয়া আমাৰ আনসাৰ কিমান লাগে minus 20 তাৰ মানে আমি ডাইৰেক্ট 20 লিখিব পাৰো 20 যদি মই 1 এর লগত যদি ডিভাইড কৰো আমি আনসার কিমান পাম -20 এবোৰ ইমান টাফ নহয় সাবা দেন 4 নম্বৰটো কি আছে 123 divided by -1 equal to কিমান একেটা সোয়া 1 এর লগত ডিভাইড কৰিছে আমি যিকোনো নাম্বার যদি 1 এর লগত ডিভাইড কৰো আমি সেম নাম্বারে পাম যেহেতু দুইটা মাইনাস মাইনাস কি যাব প্লাস আমার আনসারটো কি যাব অকল 123 আহিব ওকে না কোশ্চেন নাম্বার 3 লে মুভ কৰা 3 কি কৈছে if a divided by 7 question number 3 answer so a divided by -7 equal to 8 তেনে হলে a equal to what है ना তেসো আগতে মই কৈছিলো এটো a divided by যদি -7 আছে তার মানে এটো এনেকুৱা ফর্মত আছে a divided by -7 এটো a হয় equal to 8 a ফলে যেতিয়া ডিভাইড ফর্মত থাকে a ফলে গলে কি হৈ যাব এটো মাল্টিপ্লাই হৈ যাব তার মানে কি মানে যাব a নিজৰ জায়গা থাকি যাব 8 নিজৰ জায়গাত আছে 8 into
minus 7 equal to what? 8 7 ja 56 minus taman a value kiman hoy jaba amar osot, therefore a equal to what? Minus 56. Okay, then question number it's 1 then 2 ki koise 125 divided by b equal to minus 5. To find the value of integer b. b value kiman hobo eta amak koise. Now soa etia edu if yat soa yat a divided minus 7 asile, okay, hekarne ifale gole kiman je minus 56 hoy etia ulta koi dise amak. So yat kiman hoy jabo 125 divided by b equal to kiman hoy jabo minus 5. okay, এতিয়া চোৱা এটো যদি এফালে যদি ডিভাইড ফৰ্মত আছে এফালে গলে কি আছে মাল্টিপ্লাই, তাৰ মানে 125 ইকুৱেল টু -5 ইনটু কি হৈ যাব বি হৈ গল। এতিয়া চোৱা এই বি টু 5 ৰ লগত কি হৈ গল মাল্টিপ্লাই হৈ গল, তাৰ মানে এটো যদি এফালে যদি আনি দিও কি হৈ যাব এতিয়া আমাক ডিভাইড হৈ যাব। ইট মিন্স what 125 divided by -5 ইকুৱেল টু b। ইয়াক যদি আমি সলভ কৰো কিমান পাম -25 equal to what? b. okay, মাকো বুজাই দিছো 125 divided by b equal to -5 এই পোরশনটুক আমি এনেকে লিখিব পারি equal to -5। now b এফালে ডিভাইড ফর্মত আছে এফালে গলে কি হৈ যাব মাল্টিপ্লাই হৈ যাব, মাল্টিপ্লাই হৈ গল। তে এই মাল্টিপ্লাই হৈ যোৱাৰ পিছত যিকোনো আলফাবেট লগত নাম্বাৰটো আমি এনেকে ৰাখিব নোৱাৰো। ইট মিন্স কি হ'ব এই নাম্বাৰটো -5 টু এফালে আনি আমি কি কৰিব পাৰি ডিভাইড। ইট মিন্স নৰ্মেলি তুমি কি কৰিবা ইন্টাৰচেঞ্জ কৰি দিয়া, বি জায়গাত বিক তুমি উঠাই পেলাই ইয়াত থৈ দিয়া আৰু -5 তুমি ইয়াত থৈ দিয়া। চোৱা বিক মই এফালে ৰাখি দিছো -5 মই এফালে আনি লৈছো, আনসাৰটো -25 পাবা। ওকে, না কোৱেশ্চন নম্বৰ 4 কি কৈছে write 3 pair of integer a and b such that a divided by b equal to -5। তিনটা পেয়ার লিখিব কৈছে যার আনসার আমি -5 পাম। ওকে, সো -5 পোৱা আমাৰ কি হৈ যাব 10 divided by 2 equal to 5 পালো, কোনোবা এটাত মাইনাস পুট কৰি দিয়া -5 আহি গল, দেন 10 হৈ গল, দেন কিমান হৈ যাব -20 divided by 4 কিমান হৈ যাব -5 5 4 যা 20 এগেইন কিমান হ'ব say -30 divided by 6 equal to what -5। এটো এটা দুটা তিনটা আমি পেয়ার বনাব কৈছে আমাক, সো আমি তিনটা পেয়ার বনালো, এটো এটা পেয়ার এটো দুটা এটো থার্ড নম্বৰ পেয়ার। ওকে, আমাৰ আনসারটো -5 আহিব লাগিব। সো চোৱা 5 6 যা -13 যেটো মাইনাস আছে, 5 4 যা 20 মাইনাস আছে, এটা মাইনাস এটা আছে, দেন 2 5 যা what 10 2 5 যা 10, তো দুটা কোনোবা এটা মাইনাস সাইন আছে সেইকাৰণে আমি ইয়াত মাইনাস সাইন পুট কৰিব লাগিব, দ্যাটস অল। ওকে, বা তোমালোকে মাইনাস সাইন ইয়াত ডাইরেক্ট ইয়াতে পুট কৰিবা, নো প্ৰবলেম। ওকে, নাও কোৱেশ্চন নম্বৰ 5 কি কৈছে in a class test of a school 20 questions were given for each correct answer 5। so correct answer question number 5 answer 4 correct answer equal to 5 marks। okay, and awarded and each wrong answer -2, so 4 wrong answer equal to what -2 marks। get it? Total number of question 20, the total numbers of question equal to what 20। তো 20 question total আছিলে। এতিয়া চোৱা এটা কোৱেশ্চনৰ ৰাইট আনসাৰ কাৰণে 5 মাৰ্কস, ৰং আনসাৰ কাৰণে -2 মাৰ্কস। না কোৱেশ্চনটো কি কৈছে a student answered all the questions but her 10 answers were correct, how much marks did she score? A student score all the questions,
গোটেইখিনি কুৱেশ্যন কৰিছে বাট হাৰ 10 কুৱেশ্যনছ ৱেৰ ৰাইট চ' দেয়াৰ ফ'ৰ ৰাইট আনচাৰ বা ফ'ৰ কাৰেক্ট আনচাৰ হাউ মাছ কিমান কৰিছিলি 10টা কৰিছিলে এটা কুৱেশ্যন মাৰ্কৰ এটা কুৱেশ্যনৰ কিমান মাৰ্ক আছিলে 5 মাৰ্কছ ফৰ কাৰেক্ট চ' 10 5 = 50 অ'কে আই ষ্টুডেণ্টছ আনচাৰ অল দি কুৱেশ্যন গোটেইখিনি কুৱেশ্যন কৰিছে টোটেল কুৱেশ্যন কিমান আছিলে আমাৰ ওচৰত 20 সি 10টা কুৱেশ্যন কি কৰিছে কাৰেক্টলি চ' 50 মাৰ্ক কি হ'ব কাৰেক্ট পাই গ'ল দেন ফ'ৰ ৰং আনচাৰ সি 10টাহে কৰিছিলে কাৰেক্ট টোটেল কেইটা আছিলে 20টা ইট মিনছ কিমান হৈ যাব 10 into -2 equal to what -20 মাৰ্কছ মাইনাছ কৰি দিয়া 50 পৰা 20 যাব -30 ইটছ নট -30 ইটছ 30 মাৰ্কছ তাৰমানে কি হ'ব কুৱেশ্যনটো হাউ মাছ মাৰ্কছ ডিড চি স্ক'ৰ দেয়াৰফৰ চি স্ক'ৰ 30 marks only. Okay, so overall C scored 30 marks. Now question number B means 2. Other students could answer only 5 answer. বেলেগ এটা student আছিলে ই অকল 5টাক আনসাৰ দিছে correctly. What was the score by the student? 5টা একে so এটো 2 number এটো 1 number so 4 correct answer কিমান কৈছে অকল 5টা দিছে ইট মিন্স what 5 into 5 equal to what 25 marks that's all অকল চোৱা only 5 answer correctly what was the score of the student অকল 5টা দিছে তো আমি অকল কিমান 5 into 5 কৰিম যেটো এটা কারেক্ট আনসার কাৰণে 5 মাৰ্ক আছিল ওকে now question number 6 কি কৈছে in an examination for each correct answer 5 marks is awarded again question to ওপৰটো নিচিনা আছে question number 6 answer কি কৈছে এটা correct answer কাৰণে কিমান আমাক মাৰ্ক দিছে কৈছে 5 marks and wrong answer কাৰণে again -2 mark না কি কৈছে সুমন answer all the question যিমানখিনি question আছিলে গোটেইখিনি question answer দিছে ইয়াত আমাক question কিমানটা আছে আমাক দিয়া নাই ওকে সো যিমানখিনি question আছে সবৰে answer দিছে but her 16 answer were correct and obtained 64 marks so marks for correct answer equal to what 5 and marks for wrong answer equal to what এটো দিয়া মানে তোমালোকে বুজি পাবা যে ওপৰত যি লিখা আছে একেটা আহিব ইয়াত চোৱা ইয়াত কারেক্ট ইয়াত ৰং হয় কাৰণ ইয়াত আমি চেঞ্জ কৰি লৈছো কিমান আছে -2 মাৰ্কস সো এতিয়া সুমনে কি কৰিলে গোটেইখিনি কোৱেশ্চনটো আনসাৰ দিছে বাট 16 কোৱেশ্চন কি হৈছে কারেক্ট হৈছে সো ফার্স্ট ফৰ কারেক্ট আনসার ফৰ কারেক্ট আনসার কারেক্ট কিমানটা দিছে বুলি কৈছে 16 ইনটু আমি কিমান কৰিলাম এটা কারেক্ট আনসার কাৰণে কিমান আছিল 5 সো 16 ইনটু 5 কৰিলাম কিমান পাই যাম 80 তাৰ মানে 80 মাৰ্কস ওভাৰঅল হি পাই গল নাও বাট হি 80 মাৰ্কস পাইছে কিন্তু একচুয়ালি ইয়াত কিমান পাইছে 64 মাৰ্কস তাৰ মানে হি যিখিনি কোৱেশ্চন আনসাৰ দিছে তাতে কিছুমান ভুলটো আছে ইট মিন্স আমি কি কৰিম 80 মাৰ্কসৰ পৰা আমি কিমান মাৰ্কস অবটেইন কৰিছে বুলি কৈছে সুমনে সো সুমন অবটেইন 64 মাৰ্কস তো 64 মাৰ্কস যেটো অবটেইন কৰিছে তো টোটালি কিমান কৰিছে একচুয়ালি অবটেইন 80 কিন্তু কিছুমান ভুল হোৱা কাৰণে তাৰ মাৰ্কসটো কম হৈ গল ইট মিন্স আমি 80 পা 64 আমি কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব ইট মিন্স what 10 minus যদি 4 কৰি আমি কি পাম 6 পাম again থাকি যাব 7 6 কৰিলে আমি 1 পাম তাৰ মানে 16 মাৰ্কস হি কমকে পাইছে 16 মাৰ্ক কমকে পাইছে মানে কি 16 মাৰ্ক তাকে ৰিডিউস হৈছে তাৰ মানে নেগেটিভ মাৰ্কিং কাৰণে কিমান আছিলে ৰং আনসাৰ কাৰণে কিমান আছিলে -2 therefore Suman get wrong answer কিমান হৈ যাব 16 divided by -2
ओके सो किमान हो যাব 6 2 जा 8 एक्चुअली आमी -2 आमी डिवाइड नकरो ओके आमाक क्वेश्चन কৈছে आमाक क्वेश्चन किमानटा হ'ব आमाक Suman answer but 16 answer were correct and obtained 64 marks okay so yet ami akol 8 ami akol likhim okay আমার মেইন আনসারটা আমি পাই গলো 16 মার্কস হি কমকে পাইছে তার মানে হি কি 8 কোশ্চেন হি ভুলকে আনসার দিছে ওকে মেইন আনসার কি আছে হি 8টা কোশ্চেন যেটা আনসার দিছে হি ভুলকে আনসার দিছে 8টা কোশ্চেন ওকে না কোশ্চেন নাম্বার 2 চোৱা Jaya answered all the questions, but she could answer only 5 questions. গোটেইখিনি আনসার দিছে but he correctly 5টা আনসারে correctly দিছে so 4 correct answer 4 correct answer কিমান হৈ যায় 5 into 5 equal to what 25 okay and obtain what -6 and correctly can and obtain -6 how many marks were answered incorrectly by them এতিয়া চোৱা জায়া গোটেইখিনি আনসার দিছে বাট তাই কি কৰিছে 5টা আনসার কারেক্টলি দিছে বাকিখিনি যিখিনি আনসার দিছে আমি নাজানো কিন্তু তাই কিমান পাইছে আমাক কৈছে -6 পাইছে তাই তো -6 যেহেতু পাইছে আমি কিমান কৰিব লাগিব তাৰ মানে তাই ৰং আনসার কিমান দিছে ইয়াত চোৱা আমি যেটো এড কৰিছিলো 8 যেটা আমি এড কৰিছিলো তো 16 কোশ্চেন ইয়াত দিছিলে ওকে আৰু তাত 8টা কোশ্চেন কি আছিলে ৰং আছিলে গম পাইছে নাই আমি এইখিনি হেল্পেৰে আমি সেকেন্ড কোশ্চেনটো আমি উলিয়াব পাৰো তাৰ মানে কিমান হৈ যাব আমাৰ 825 ৰ পৰা কিমান মাইনাস কৰিলে আমি -6 পাম okay so how many questions were answered incorrectly by them তাই এটা কিমানটা কোশ্চেন ইনকারেক্টলি তাই এটা আনসার দিছে হেতু মোক লাগে সো টোটাল নাম্বার অফ কোশ্চেন তার কারণে আমি উলিয়াব লাগিব সো টোটাল নাম্বার অফ কোশ্চেন কিমান আছিলে ইয়াতে সুমনে 16টা আনসার কারেক্টলি দিছে আৰু 8টা আনসার কিমান দিছিলে রং দিছে সো 16টা কারেক্টলি দিছিলে 8 রং দিছিলে তার মানে 16 প্লাস 8 কিমান হৈ যাব 4 24 কোশ্চেনস হৈ গ'ল তা 24 কোশ্চেন টু ভিতৰৰ পৰা 24 কোশ্চেনৰ পৰা 5টা কোশ্চেন তাই কি দিছে কারেক্টলি আনসার দিছে ইট মিন্স তাই রং আনসার কিমান দিছে হাউ মেনি কোশ্চেনস আনসার ইনকারেক্টলি বাই দেম কেইটা আনসার তাই রং দিছে -6 আছে তার মানে কিমানটা আনসার হ'ব ইট মিন্স কি হ'ব টোটাল যদি কোশ্চেন যদি 24 হৈ যায় তাই 5টা কোশ্চেন দিছে তার মানে 24 - 5 করা 19 তার মানে হি 19 কোশ্চেন হি কি দিছে রংলি হি আনসার কৰিছে ওকে কোশ্চেন নাম্বার 2 টু অলপ ক্রিটিক্যাল পাবা কোশ্চেন নাম্বার 2 টু অলপ ঘূৰাই দিছে সো একো টাফ নহয় জাস্ট তোমালোকক বুজি পাব লাগে বুজি পালে তোমালোকক বাকি গোটেইখিনি কি হৈ যাব ইজি হৈ যাব ওকে সো একো টাফ কোশ্চেন নহয় এইখিনি Now, question number 7 চোৱা question number 7 চোৱা এইখিনি মই লিখা নাই এইখিনি তোমালোকে আৰু লিখি ল'ব পাৰিবা ওকে সো এইখিনি তোমালোকে আৰু লিখি ল'বা একো টাফ নহয় পাৰিবা তোমালোকে Now, question number 7 কি কৈছে a rubber company make a profit of ₹15 per kg of rubber 1 কেজিত 1 কেজিত প্রফিট কিমান হৈছে বুলি কৈছে ₹15 আৰু 1 কেজি লস কিমান হৈছে বুলি কৈছে 8 rupees ওকে 1 কেজিত প্রফিট হৈছে 15 rupees আৰু 1 কেজিত লস কিমান হৈছে 8 rupees নাও এতিয়া আমাক কোশ্চেন কি হৈছে the company sold 1500 bag of good rubber and 500 bag of waste rubber how much profit or loss incurred by company so good rubber so কিমান হ'ব for good rubber কিমান আছে বুলি কৈছে 1500 বেগ কৰিছে এটা বেগৰ দাম কিমান হয় 15 rupees
সো কিমান যাব এটো যদি মাল্টিপ্লাই কৰো আমি কিমান পাই যাম 225 means 00 it means was 22,500 আগত rupees put কৰি লবা okay now এটো হৈ যাব for good then কি হৈ যাব rubber and 500 back for waste rubber তো কিমান হৈ যাব waste rubber তো waste rubber কিমান আছে আমাৰ 500 বেগ আছিল এটা বেগৰ দাম আছিল 8 টকা তো এটো কিমান হৈ যাব আমাৰ 8 5 যা 40 okay 8 5 যা 40 then আমাক কি হচ্ছে how much profit or loss incurred by company profit or loss তো এটো তো গুড আছিল এটো ওয়েস্ট আছিল তেনে হলে 22,500 এ পা তুমি 4,000 মাইনাস কৰি দে ইট মিন্স 0 0 5 12 minus 5 12 minus 4 is what 8 1 it means what 18,500 কি কৰিছে company to profit পাইছে okay so এটো হৈ যাব rupees 88,500 so therefore লিখি দেবা how much profit or loss incurred by company therefore company how much therefore rupees 18,500 how much profit or loss how much profit means therefore rupees 18,500 profit incurred by the company okay now question number 2 কি কৈছে if the company sold 750 bags of waste rubber how many bags of good rubber are to be sold so that company incurred neither profit nor loss 750 okay এটো কি আছিল waste bag তার মানে আমার কোশ্চেন কি কৈছে কোম্পানি 750 বেগ টু ওয়েস্ট বেগ টু বিক্রি কৰিছে কিমান পিছত কৈছে 8 পিছত তা কোম্পানি তেনেকুৱা আমি প্ৰথমতে 750 ক আমি 8 ৰে মাল্টিপ্লাই কৰিলাম সো 750 ক যদি 8 ৰে মাল্টিপ্লাই কৰো 085040 দেন থাকি যাব কিমান 4 দেন 8 7 যা 56 56 plus 4 60 আমার आंसर কিমান হৈ যাব 60 it means what 6,000 rupees এটা কোশ্চেন কি দিছে কোম্পানিয়ে ওয়েস্ট বেগ টু বিকি প্লাস 6,000 rupees পাইছে তেনে হলে কোম্পানিয়ে ভাল বেগ বিকি প্লাস 6,000 rupees পায় কিমান ভাল বেগ বিকিলে 6,000 rupees পাব তাৰ মানে কোম্পানিৰ কাৰণে নাইদাৰ প্ৰফিট হ'ব নর লস হ'ব সো therefore কি হৈ যাব কিছু কোশ্চেন কি কৈছে again চোৱা how many bags of good rubber are sold so that the company incurred neither profit nor loss profit no hobo loss no hobo ta mane neither profit nor loss equal to ki hoye jabo cost of not cost of amount of what waste bag amount of waste bag divided by আমি কি কৰিলে আমি আমাৰ কাৰণে কি যাব প্ৰফিটও নহব আৰু লসও নহব সো কিমান কৰিব লাগিব আমি তাৰ কাৰণে সো ইয়াত কোশ্চেনটো চোৱা amount of waste bag আমি তো ফার্স্ট অফ অল আমি চোৱা এটা বেগৰ দাম কিমান আছিল 15 এটো চোৱা 15 এটা বেগৰ দাম কিমান আছিল 15 গুড বেগৰ দাম কিমান আছিল 15 তাৰ মানে amount of waste bag cost of what good bag amount of waste bag কিমান আছিল আমাৰ ইয়াৰ 6,000 আৰু cost of good bag কিমান আছে 15 ডিভাইড কৰি দিয়া 400 okay now এটো যদি আমি পাই গলো 400 it means আমি therefore আমাৰ answer কি হ'ব question কি হচ্ছে how many bags of good rubber are to be sold so that company incurred neither profit nor loss therefore company sold 400 bags that then neither profit nor loss
অ'কে চ' কোম্পানীয়ে 400 বেগ যেতিয়া চেল কৰিব তাৰ কাৰণে লছো নহ'ব আৰু প্ৰফিট নহ'ব এইটো 400 কি হ'ব 400 গুড হ'ব অ'কে মনত ৰাখিবা গুড বেগ যেতিয়া চেল কৰিব তো কোম্পানীৰ কাৰণে কি হ'ব লছো নহ'ব আৰু প্ৰফিটো নহ'ব চ' ভিডিঅ'খিনি চাই তোমালোকে কেনেকুৱা পাইছা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা এণ্ড বেল আইকনটো অন কৰি থবা লাইক কৰিবা এণ্ড নিজৰ ফ্ৰেণ্ডৰ মাজত শ্বেয়াৰ কৰিবা অ'কে